তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তাই না? এখন যদি বলি তোমার কাজটি করা উচিত ছিল, আমার কাজটি করা উচিত ছিল, তখন ইংরেজি কি হবে? আমার কাজটি করা উচিত ছিল, বাংলা বাক্যের শেষে কি আছে? উচিত ছিল। কি হবে ইংরেজিটা? আসসালামু আলাইকুম, হোপ ইউ আর হ্যাভিং এ গ্রেট ডে। দিস ইজ নির্ঝর উইথ ইউ ফ্রম নির্ঝর এডুকেশন। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা শিখে ফেলবো গুণে গুণে 10টি স্ট্রাকচার, যেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি দৈনন্দিন জীবনে হাজার হাজার ইংরেজি বাক্য নিমিষেই সহজেই তৈরি করে ফেলতে পারবেন। দ্য ফার্স্ট স্ট্রাকচার উই আর গোয়িং টু লার্ন টুডে ইজ, খেয়াল করুন, there is something wrong with ... কি আছে বলুন তো? there is something wrong with ... এখন প্রশ্ন হলো, এই স্ট্রাকচারটি আপনি কোন ধরনের বাংলা বাক্যে ব্যবহার করতে পারবেন, রাইট? ওকে, খেয়াল করুন, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা আছে বোঝালে, আমাদের হয় না অনেক কিছু নিয়ে অনেক সমস্যা থাকে, প্রবলেম থাকে, এরকম কিছু বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করি। যেমন দেখুন, আমার মোবাইলে সমস্যা হয়েছে, হতেই পারে আমরা মোবাইল ইউজ করি, আমাদের মোবাইলে সমস্যা হতে পারে। সো আমার মোবাইলে সমস্যা হয়েছে, এটার ইংরেজিটা তাহলে কি হবে? খেয়াল করুন, there is something wrong with. সো আমাদের স্ট্রাকচার কি? there is something wrong with, আমরা লিখে ফেললাম there is something wrong with। কি নিয়ে বলেন তো সমস্যাটা? আমার মোবাইল ফোন নিয়ে, with my mobile phone, there is something wrong with my mobile phone। ধরুন আপনার টেলিভিশনে সমস্যা হয়েছে, রাইট? তাহলে কি হবে? there is something wrong with my television। দ্বিতীয় যে স্ট্রাকচারটি আমরা এখন শিখে ফেলবো সেটি হচ্ছে do you carry this in ... so this is a fantastic spoken structure। সেটি হচ্ছে কি? do you carry this in ... একেবারে নতুন মনে হচ্ছে না, বাট নেটিভ ইংলিশ স্পিকাররা এটা কিন্তু প্রচুর ইউজ করে। তাহলে প্রশ্ন হলো, আপনি বাংলার কোন ধরনের বাক্যে এই স্ট্রাকচারটি ইউজ করে ফেলবেন? খেয়াল করুন, দোকানে গিয়ে কোনো কিছুর সাইজ কালার জিজ্ঞেস করতে এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। ডু ইউ ক্যারি দিস ইন এ স্মল, মিডিয়াম, লার্জ? সো আপনি একটি টি শার্ট ধরলেন এবং ধরার পর আপনার কাছে মনে হলো এটা স্মল, কিন্তু আপনার দরকার মিডিয়াম, তো আপনি কি বলবেন? ডু ইউ ক্যারি দিস ইন মিডিয়াম? বড় দরকার, ডু ইউ ক্যারি দিস ইন লার্জ? ছোট দরকার, ডু ইউ ক্যারি দিস ইন স্মল? সো মজার না? এই মজার স্ট্রাকচারটি এখন দোকানে গিয়ে কি করবেন? আপনি বলে ফেলবেন কোনো কিছুর সাইজ বা কালার জিজ্ঞেস করতে। দেখুন তো, ইয়েস, ডু ইউ ক্যারি দিস ইন ব্লু, রেড, ইয়েলো? এটা হচ্ছে কি? কালার। সো আপনার হয়তো বা ব্লু কালারটা খুবই পছন্দ আমার মতো, তাহলে কি হবে? ডু ইউ ক্যারি দিস ইন ব্লু? যদি হোয়াইট পছন্দ হয় কি বলবেন? ডু ইউ ক্যারি দিস ইন হোয়াইট? রেড পছন্দ হলে ডু ইউ ক্যারি দিস ইন রেড? যদি আপনার হলুদই পছন্দ হয় তাহলে কি বলবেন? ডু ইউ ক্যারি দিস ইন ইয়েলো? মন থাকবে? সো আজকে থেকে দিস ইজ গোয়িং টু বি আ ফ্যান্টাস্টিক স্ট্রাকচার। আর কিছু আছে? ইয়েস, অনেক সময় আপনি একটা শার্ট কিনবেন, লাইক এটা আপনি 16 সাইজ পড়েন, তাহলে কি বলবেন? ডু ইউ ক্যারি দিস ইন 16? ডু ইউ ক্যারি দিস ইন 18? ডু ইউ ক্যারি দিস ইন 27, 28? এরকম যে কোনো সংখ্যা আপনি বলে দিতে পারবেন ডু ইউ ক্যারি দিস ইন তার পরে, অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি কোনো কিছুর সাইজ বা কালার জিজ্ঞেস করবে। স্ট্রাকচার নাম্বার 3, কি লেখা আছে? হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি ... শেষে কি একটা কোয়েশ্চেন, রাইট? তাহলে প্রশ্ন হলো, এই স্ট্রাকচারটি আপনি কোন ধরনের বাংলা বাক্যে ব্যবহার করবেন? খেয়াল করুন, কেমন হয়? আমরা অনেক সময় কি প্রায় প্রতিদিন বিভিন্ন সময়ে কথা বলতে গেলে আমরা কাউকে জিজ্ঞেস করি কেমন হয়। যেমন দেখুন, এক কাপ কফি খেলে কেমন হয়? খুব শীতের দিন, তাই না? সন্ধ্যায়, তাহলে এক কাপ কফি খেলে কেমন হয়? বাংলা বাক্যের শেষে কি আছে? কেমন হয়। তাহলে এটা হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি। তাহলে কফি খাওয়া ইংলিশ কি? হ্যাভ আ কাপ অফ কফি। তাহলে হয়ে গেল কি? হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। তাহলে হ্যাভ এর সাথে কি হয়ে গেল? আইএনজি। হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি, শেষে একটা কোয়েশ্চেন আছে। তাহলে কি হলো? হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। স্ট্রাকচার নাম্বার 4, শুড হ্যাভ প্লাস V3 মানে হচ্ছে ভার্ব 3। ভার্ব 3 কোনটা? ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল। এটাকে আমরা কি বলি বলেন তো? ভার্ব 3। তাহলে শুড হ্যাভ এর পরে যদি ভার্ব 3 আনেন, এটা একটা অসাধারণ অতি প্রয়োজনীয় স্ট্রাকচার হয়ে যায়। কোন ধরনের বাংলা বাক্যে? উচিত ছিল। এমনিতে শুড মানে কি? উচিত, তোমার কাজটি করা উচিত।
ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তাই না? এখন যদি বলি তোমার কাজটি করা উচিত ছিল, আমার কাজটি করা উচিত ছিল, তখন ইংরেজি কি হবে? আমার কাজটি করা উচিত ছিল, বাংলা বাক্যের শেষে কি আছে? উচিত ছিল। কি হবে ইংরেজিটা? I should have done the work. কি বলেছি বলুন তো? I should have done the work. Now, structure number 5. This is very very important. সেটি হচ্ছে কি? Am, is, are, was, were যে কোনো একটা প্লাস supposed to প্লাস verb 1. ভার্ব 1 কোনটা? ডু ডিড ডান, ডু ফর্ম যেটা, সেটাকে আমরা বলি ভার্ব 1। এই স্ট্রাকচারটি আমরা বলি সাপোজ টু স্ট্রাকচার, এবং এটা আমরা কোন ধরনের বাংলায় বলি খেয়াল করুন, খুবই মজার। কথা বা কথা ছিল, বাংলা বাক্যের শেষে যদি শুধু কথা থাকে তাহলে হয় am, is, are সাপোজ টু ভার্ব, আর যদি কথা ছিল হয় তাহলে হবে কি? was, were সাপোজ টু ভার্ব। লেটস হ্যাভ এক্সাম্পলস। রিমির সাথে আমার দেখা করার কথা। কার সাথে? রিমির সাথে আমার দেখা করার কথা। বাংলা বাক্যের শেষে কি আছে? কথা আছে। তাহলে কি হবে? I am supposed to meet রিমি। দেখা করা ইংরেজি কি? মিট। তাহলে I am supposed to meet রিমি। মিটের পরে কিন্তু উইথ হয় না, হ্যাঁ, মনে থাকবে। যদি আমি বলি রিমির সাথে আমার দেখা করার কথা ছিল, তখন কি হবে? I was supposed to meet রিমি। কারণ কি? যেহেতু কথা ছিল এজন্য was supposed to meet। আর যদি কথা শুধু থাকে তাহলে কি? am supposed to meet। সো সোজা কথা হচ্ছে am, is, are supposed to কথা, was, were supposed to কথা ছিল। নাও স্ট্রাকচার নাম্বার 6। চলুন দেখেন, খুবই মজার। I like the way প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। কি আছে বলুন তো? আমি তার কথা বলার ধরন পছন্দ করি। সো I like, তাই না? I like মানে পছন্দ, the way মানে হচ্ছে ধরন, তারপরে আমরা বলবো বাকিটা। তাহলে আমি তার কথা বলার ধরন পছন্দ করি, এই স্ট্রাকচারে কি হবে খেয়াল করুন। I like the way, I like the way। এরপর কি? তার কথা বলার ধরন, the way, তারপর কি? she talks। যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল, কি হলো? she talks। I like the way she talks। তার পড়ানোর ধরন আমার ভালো লাগে। আমি পড়াচ্ছি, আমার পড়ানোর ধরন আপনার ভালো লাগে। তাহলে কি হবে? I like the way he teaches। কি? I like the way he teaches। Structure number 7. Would you mind verb plus ing? এটা একটা কোয়েশ্চেন। এটা কোন ধরনের বাংলা বাক্যে আমরা ইউজ করি? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? আপনার নাম্বারটি নিলে কিছু মনে করবেন না তো? তোমার নাম্বারটি নিলে কিছু মনে করবে না তো? এরকম আমরা বলি না? সো দেখেন এর মধ্যে কি আছে? একটা অনুরোধ আছে। এরকম বললে কেউ মাইন্ড করবে না। উড ইউ মাইন্ড গিভিং ইয়োর ফোন নাম্বার? খেয়াল করেন, উড ইউ মাইন্ড তারপর কি? ভার্বের সাথে আইএনজি আসলো, গিভ না হয়ে হলো কি? গিভিং ইয়োর ফোন নাম্বার। আপনার নাম্বারটি নিলে, নিলে মানে কি? দিলে আর কি। তো আপনার নাম্বারটি নিলে কিছু মনে করবেন না তো? অথবা আপনার নাম্বারটি দিলে কিছু মনে করবেন না তো? যাই বলেন কথা একই। সো উড ইউ মাইন্ড গিভিং ইয়োর ফোন নাম্বার? Now, structure number 8. Let's not plus verb 1. চলো তাকে বিরক্ত না করি। কি হবে? Let's not disturb her. Let's not disturb her. চলো আজ দেখা না করি। কারোর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু ফোন দিয়ে কি বললো? চলো আজ দেখা না করি। এই যে চলো আজ দেখা না করি, এটা সে ইংরেজিতে কিভাবে বলবে? Let's not meet today. ফোন দিয়ে কি বললো? হাই, আমি খুব মাথা ব্যথা। So let's not meet today. Structure number 9. কি বলুন তো সেটা? Don't অথবা doesn't, তারপর হচ্ছে know, how to plus verb 1। সে জানে না ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়। খেয়াল করুন ইংরেজি কি লিখেছি, যে he doesn't know, he doesn't know। কি আসলে তাহলে হির পরে doesn't, তাই না? So he doesn't know how to verb 1 মানে কি? Speak English. So he doesn't know how to speak English। মনে থাকবে? Last but not least, we are gonna learn structure number 10. সেটা কি? How often. How often, কেউ কেউ বলে how often, often often দুইটাই correct। So how often তারপরে কি হবে? ডট ডট কিছু একটা আসবে and then একটা question। So এটা বেসিক্যালি একটা question, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে বাংলা করব খেয়াল করুন, বা বাংলা বাক্যে কখন ইউজ করব। কখন কখন তুমি টিভি দেখো? এই জন্য সব বলি না, কখন কখন তুমি টিভি দেখো, কখন কখন তুমি পড়তে বসো, কখন কখন তুমি নাস্তা খাও, কখন কখন তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও। এরকম কখন কখন যখন আসবে তখনই আমরা হাউ অফেন এই স্ট্রাকচারটি ইউজ করে ফেলবো।
মনে থাকবে? লুক, হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি? হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি? তুমি কখন কখন টিভি দেখো?